হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। তোমরা সকলেই জানো যে আমি ক্লাস 10-এর 1.4 যে লেসনটি আছে, এই লেসনে অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি কিন্তু করাচ্ছি এবং এই অঙ্কগুলি শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কের সলিউশন করতে হচ্ছে, তোমরা সকলেই জানো। আজকে তোমাদের করাবো 2 দাগের 7 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করাবো। এই অঙ্কটি করানোর আগে আমি আরেকটু বলে নিই তোমাদের, এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমি কিন্তু অনেকগুলি ভিডিও আপলোড করেছি এবং অঙ্কের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমি তোমাদের বেসিক থেকে শুরু করে একদম শ্রীধর আচার্যের যে ফর্মুলার বেসিক কিভাবে এলো, বেসিক থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি নিজে হাতে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। তো তোমরা যদি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি যতগুলি ভিডিও আপলোড করেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি করে থাকো বা দেখে থাকো, তাহলে আশা করি যে তোমাদের এই দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা থাকবে না এবং পরীক্ষাতে যেভাবেই দিক না কেন এই শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করতে কারো কোথাও আটকাবে না, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে এই চ্যাপ্টারটি দেখো। আর এখান থেকে আমি দেখিয়েছি যে অ্যাকচুয়ালি এই শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে আমি দেখিয়েছি যে নিরূপক যে কথাটি ছিল বা নিরূপকের যে মানটা, সেখান থেকে কিভাবে বীজদের প্রকৃতি নির্ণয় করতে হয় প্রত্যেকটি ভিডিও আমি সেপারেটলি কিন্তু আপলোড করেছি। ওকে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কটি আজকে করব। আমি বীজের প্রকৃতি কেন বললাম, কারণ এই অঙ্কের মধ্যে কথাটি আসবে, কি করে আসবে এর আগে আমি সম্ভবত তোমাদের 2 দাগের 5 নাম্বার অঙ্কটিতে হয়তো এরকম ছিল যার কোনো বাস্তব বীজ নেই। ওকে, তো এই অঙ্কটির ক্ষেত্রে সেরকম একটু কিছু আসবে, এই জন্য আমি কথাটা এখানে মেনশন করলাম যে বীজদ্বয়ের প্রকৃতির যে পার্টগুলি আছে ভিডিওটা আপলোড করেছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। তাহলে চলো, আর এই যে ডান দিকে আমি একটু লিখে রেখেছি, তোমরা সকলেই এটা জানো যে দ্বিঘাত সমীকরণ রূপ হয় এটি এবং সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু হয় শ্রীধর আচার্যের ফর্মুলা অনুযায়ী, যেটা সেটা আমি লিখে রেখেছি। তো এখান থেকে তোমরা সকলেই এ বি এবং সি বের করতে জানো। এ মানে হচ্ছে আমাদের 10, বি মানে হচ্ছে আমাদের -1 এবং সি মানে হচ্ছে 3। এখান থেকে এটা না বোঝার কারো কোনো কিছু না কিন্তু, কারণ তোমরা এতগুলো ভিডিও দেখলে বা ক্লাসগুলি অ্যাটেন্ড করলে বা এতগুলি ক্লাসের ম্যাথামেটিক্স করার পরে যদি আবার এখন এখান থেকে বলো যে এর মান, বির মান, সির মান কীভাবে আসে, তাহলে তো তোমাদের এখানে কোনো প্র্যাকটিস হয়নি। আমি এতটুকুই বলবো। তো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখো এবং বারবার প্র্যাকটিস করো। তাহলে এ বি সি পেয়ে গেছি। এখন এ বি সি এর ভ্যালুগুলি আমরা এখানে পুট করে দেব। এ বি সি গুলো আমরা পুট করে দেবো। প্রথমে আছে মাইনাস বি মানে -1, -1 এর সাথে এখানে মাইনাস গুণ করলে আমরা সরাসরি লিখে দেবো -1 +1। আমরা আর লিখবো না, প্লাস মাইনাস থাক। রুটের মধ্যে বি স্কোয়ার, বি মানে -1, তাহলে -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ আর সি। এ মানে 10, সি মানে 3। এ মানে 10, সি মানে 3 বসিয়ে দিলাম। বাই দিয়ে নিচে 2 ইন্টু এ মানে 10 বসিয়ে দিলাম। x সমান সমান আমরা পাচ্ছি এখানে 1 আছে, প্লাস মাইনাস আছে, রুটের মধ্যে -1 এর স্কোয়ার করলে 1, এটা তোমরা সকলেই জানো। এবার এখানে মাইনাস আছে, মাইনাস 4 আর 10 গুণ করলে 4 আর 10 গুণ করলে হচ্ছে 40। সরি, এখানে আমি সিটা বসিয়ে দিয়েছিলাম, এখানে সি মান হচ্ছে 3। ওকে, তাহলে 40 এর সাথে 3 গুণ, তাহলে 40 এর 3 গুণ 3 4 12, অর্থাৎ 120 বাই নিচে 10 দুগুণা 20 গুণ করলে x সমান সমান 1 প্লাস মাইনাস রুট ওভার -119 বাই 20, কারণ -120 থেকে +1 চলে যাবে, অর্থাৎ -119 বাই 20। এই যে এর আগে কিন্তু আমি একটি কথা বলেছি, যেটা হচ্ছে 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি, যদি নিরূপকের মান আমাদের রুটের মধ্যে যে কোনো সংখ্যা থাক না কেন, 10 থাক, 19 থাক, রুট ওভার 119 থাক, অর্থাৎ মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে এবং সেই সংখ্যাটি যদি রুট থেকে না বের হয়, ওকে, মেন
মেন ফ্যাক্ট এখানে মাইনাস। মাইনাস রুট ওভার কোনো কিছু থাকলেই আমাদের বুঝে নিতে হবে যে এই যে সমীকরণ, এই সমীকরণ দ্বয়ের কোনো বাস্তব বীজ নেই। কি বললাম? মাইনাস রুটের মধ্যে মাইনাস যে কোনো সংখ্যা থাক না কেন, সেই সমীকরণ দ্বয়ের কোনো বাস্তব বীজ থাকবে না। এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এখন এখান থেকে যদি তোমাদের এই কথাটি না দিয়ে যদি দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকবে, তোমাদের এক্স এর ভ্যালু দুটো বের হয়, সেই দুটো ভ্যালু দেওয়া থাকবে। প্রথমে +1 দিয়ে একটা থাকবে, প্লাস এর মান নিয়ে রুট ওভার -119/20 থাকবে একটা। এই একটা এক্স এর ভ্যালু থাকতে পারে, নাহলে আরেকটি এক্স এর ভ্যালু থাকতে পারে তোমাদের 1 মাইনাস রুট ওভার -119/20। তাহলে এই দুটো ভ্যালুর এই একটা ভ্যালু, নাহলে তোমাদের ডাইরেক্ট থাকবে যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তোমাদের আমি বারবার বলছি, এখনো বলছি, যারা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্লাসগুলি দেখোনি, একটা অঙ্ক প্র্যাকটিস করোনি, তাদেরকে বলবো তোমরা আগে এই দ্বিঘাত সমীকরণের বেসিকটি বোঝো। বেসিকটি বুঝে আমি যতগুলি অঙ্ক করালাম প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু নিজের থেকে চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমাদের কারো কোথাও এই দ্বিঘাত সমীকরণ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে।